দেখুন, মালয়েশিয়ার রাস্তায় গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাদেরকে এক্সট্রাভাবে গাড়ি রাখার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। তাদেরকে এক্সট্রাভাবে গাড়ি রাখার জন্য কোনো দারোয়ান সিকিউরিটি রাখা লাগে না। কারণ তাদের যে এই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, তারা জানে এই গাড়িগুলো কেউ আক্রমণ করবে না, এই গাড়িগুলো কেউ ভাঙচুর করবে না, হরতাল অবরোধ হবে না এখানে। যাই হোক, মূল যে কথা বলার জন্য এসেছি, আমার এক ভাই এখানে লিখেছেন কেউ মালয়েশিয়াতে এখন আসবেন না। হ্যাঁ, মালয়েশিয়াতে কাজ নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মালয়েশিয়াতে কাজ নাই এই শব্দটা সম্পূর্ণ ভুল ধারণা। মালয়েশিয়াতে কিন্তু কাজ আছে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে আপনার এখানে আপনি যদি কোম্পানিতে আসেন, আপনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে একটা এজেন্টের মাধ্যমে আসছেন, একটা কোম্পানির মাধ্যমে মালয়েশিয়াতে আসছেন, তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। আর আপনি যদি কোম্পানির মাধ্যমে না আসেন, আপনি যদি এজেন্ট ধরে আপনার মালয়েশিয়াতে আসেন তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। কেন বলতেছি, কারণ সামনে দেখা গেছে কি এখন প্ল্যান্টেশনের বিষয় দিচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, সেটা আপনারা জানেন। প্ল্যান্টেশন হচ্ছে যে এই বিষয়ের উপর আমি কথা বলেছি। প্ল্যান্টেশন হচ্ছে ধর পাম অয়েল বাগানের কাজ, বুঝতে পেরেছেন? পাম অয়েল বাগানের কাজ অনেক কষ্টের কাজ। তো আপনি যদি ডাইরেক্ট বাংলাদেশ থেকে প্ল্যান্টেশনের বিষয়ে আসেন, হ্যাঁ, পাম অয়েল বাগানে আপনি কাজ করতে পারবেন। ডাইরেক্ট প্ল্যান্টেশনের বিষয়ে আসেন, যে কোম্পানি আপনাকে নিয়ে আসে প্ল্যান্টেশন কোম্পানিতে, ডাইরেক্ট সেই কোম্পানিতে গিয়ে আপনাকে কাজ করতে হবে। তো সেই কোম্পানিতে গিয়ে যদি আপনি কাজ করেন, পরিশ্রমের কাজ, বেতন ঠিকমতো পাবেন। তো বেতন ঠিকমতো পাবেন, সেটা ঠিক আছে, পরিশ্রমের কাজ সেটাও ঠিক আছে। আপনি যদি সেখান থেকে পালিয়ে চলে যান, হ্যাঁ, একটু ভালো জায়গায় গিয়ে কাজ করব, তো ভালো জায়গায় গিয়ে কাজ করলে সেখানে যদি আপনি কাজ না পান, তাহলে সেটা তো আপনার হবে না, তাই না? সেটার জন্য তো আর মালয়েশিয়ান গভর্নমেন্ট দায়ী না, যে আপনাকে নিয়ে আসছে সেও দায়ী না, সে কোম্পানিও দায়ী না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন ওই ব্যক্তিগুলোই কিন্তু কাজ পায় না মালয়েশিয়াতে আসার পরে, ওই ব্যক্তিগুলোই কাজ পায় না। কোন ব্যক্তিগুলো? যে ব্যক্তিগুলো বাংলাদেশ থেকে দেখা গেছে কি একটা কোম্পানিতে আসছে, সেই কোম্পানিতে আসার পরে সেই কোম্পানির কাজ তার কাছে ভালো লাগতেছে না। তো সেই কোম্পানির কাজ যদি তার কাছে ভালো না লাগে, হ্যাঁ, সে যদি সেখান থেকে পালিয়ে চলে যায়, সে কাজটা কোত্থেকে পাইব? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওই ব্যক্তিগুলো কাজ পায় না, যে ব্যক্তিগুলো হয়তো বা বাংলাদেশ থেকে আসছে একটা কোম্পানিতে আসার পরে সেই পরবর্তীতে দেখতেছে এখানে আসার পরে সে মেডিকেল আনফিট হয়েছে। তো সেই মেডিকেলে যখন আনফিট হওয়ার পরে সে অনেক ক্ষেত্রে চিন্তা করে যে আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছি, এখন দেখা গেছে কি আমি দেশে যাই কী করব? হ্যাঁ, তো সে কী করে, সে অনেক ক্ষেত্রে দেশে যেতে পারে না। সে চিন্তা করে যে আমি এখানে লুকিয়ে কাজ করব। তো লুকিয়ে হয়তো দেখা গেছে কি আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে গিয়ে হয়তো বা কিছুদিন সে কাজ করে, সেখানে সে কাজ করে, পরবর্তীতে আর কাজ পায় না। তো কাজ না পাইলে দেখা গেছে কি অনলাইনে এসে বলে ভাই আমার কাজ নেই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। কারণ সেই লোকটা তো এখন অবৈধ, হ্যাঁ, সেই লোকটা আর কাজ পায় না, বুঝতে পেরেছেন? এখন আমি বলবো যে বাংলাদেশ থেকে যারা এখন বর্তমানে মালয়েশিয়াতে আসবেন, মালয়েশিয়াতে আসার সময় একটা জিনিস চিন্তা করবেন যে সব সময় আপনি যেন মেডিকেলের সম্পূর্ণভাবে ফিট হন। অনেকে দেখা গেছে কি আপনি মেডিকেল আনফিট, অনেক দালাল কী করে আপনাকে ধরে ফিট করে দেয়। কেন ফিট করে দেয়? কারণ সে আপনাকে যদি ফিট করে দেয়, সে তাহলে অনেকগুলো টাকা বেনিফিট পাইতেছে, সেখানে আপনাকে আসার সময় যে টাকাটা খরচ হইতেছে সেখান থেকে সে কিছু লাভ্য অংশ পাইতেছে। এই কারণে সে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনাকে ধরে ফিট করে দেয়। তো ফিট করে দেওয়ার পরে ওখানে না আপনি ফিট হয়েছেন, আপনি মালয়েশিয়াতে চলে আসছেন, এখানে আসার পরে 5 লাখ টাকা খরচ করে বা 6 লাখ টাকা খরচ করে, এখন তো রেটটা কম, তারপরে দালালেরা বেশি নিয়ে যায়। হ্যাঁ, এখন 5 টাকা আমি তারপর ধরে নিচ্ছি 3 থেকে 4 লাখ টাকা খরচ করে আপনি এখানে আসার পরে আপনি দেখা গেছে কি 1 মাস পরে মেডিকেল দিতে গেছেন বা 15 দিন পরে আপনি মেডিকেল দিতে গেছেন। মেডিকেল দিতে যাওয়ার পরে দেখা গেছে কি আপনি আনফিট হয়ে গেছেন। এখন আপনি যদি আনফিট হয়ে যান এখানে, এটার জন্য তো আপনার এখানে যে থাকা কোম্পানি আছে, এখানে যে কোম্পানি আছে, সেই কোম্পানি কোনোভাবেই দেয় না। কথাগুলো শোনেন, এটা আপনার কাজে লাগবে বা এটা কানের ভিডিও না, এটা শেয়ার করবেন। এখন এখানে আসার পরে দেখা গেছে কি আপনি আনফিট হয়ে গেছেন। আনফিট হয়ে যাওয়ার পরে এটা এই কোম্পানি দেয় না, আপনি কিন্তু এখান থেকে পালিয়ে চলে গেছেন, এখন আপনার কাজ নেই। হ্যাঁ, নয়তো বা আপনি মালয়েশিয়াতে যদি বৈধভাবে আসেন, মালয়েশিয়াতে একটা কোম্পানিতে আসেন, সেই কোম্পানিতে আপনি যদি কাজ থাকে, আপনি 10 বছরে একটানা কাজ করতে পারবেন এই কোম্পানিতে। হয়তো আপনাকে 3 বছরের ভিসা দিয়ে নিয়ে আসে, এটা ঠিক আছে, কাজ না থাকলে 3 বছর পর আপনাকে দেশে পাঠাবে। আর যদি কাজ থাকে তাহলে সে আপনাকে পাঠাবে না। 10 বছর পর্যন্ত মালয়েশিয়ান গভর্নমেন্টের অনুসারে, 13 বছর আর কি, আমরা 10 বছর ধরি, হ্যাঁ, 10 বছর পর্যন্ত মালয়েশিয়ান গভর্নমেন্টের অনুসারে আপনি মালয়েশিয়াতে থাকতে পারবেন, বুঝতে পেরেছেন? তো মালয়েশিয়াতে আসতে একটু হিসাব করে আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন। ওই ব্যক্তিগুলো এই কাজ পায় না এখানে এসে, যে ব্যক্তিগুলো
ভিডিও দেখে না, যে ব্যক্তিগুলো রিচার্জ করে না মালয়েশিয়াতে আসার আগে, চিন্তা করে যে আমি বাংলাদেশে এখন বর্তমানে বেকার আছি, আমি যদি মালয়েশিয়াতে যেতে পারি তাহলে দেখা গেছে কি আমি হয়তো ভালো একটা টাকা আর্ন করতে পারবো, ভালো থাকতে পারবো, হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে তারা মালয়েশিয়াতে চলে আসে। তারা কিন্তু এটা চিন্তা করে না যে আমি যে মালয়েশিয়াতে যাওয়ার পরে আমি কি ওই যে কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানিটা কি ভালো নাকি, হ্যাঁ, সেই কোম্পানি কি আমাকে ভালোভাবে কাজ দিতে পারবে নাকি, হ্যাঁ, আবার আমি কি ঠিকমতো টাকা ইনকাম করতে পারবো নাকি, তারা কিন্তু এটা চিন্তা করে না। তারা যদি এটা চিন্তা করতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো কখনো হতো না, বুঝতে পেরেছেন? তো ওই আসার আগে এগুলো চিন্তা ভাবনা করে আসবেন। আগামীতে কিন্তু দেখা গেছে কি আপনার নিয়ে আসতেছে, এটাকে কি বলে, আবার লোক নিয়ে আসতেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। তো আবার যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট লোক নিয়ে আসে তাহলে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে এখানে আসতে হবে, হ্যাঁ, চিন্তা ভাবনা করে আপনি এখানে আসলে টাকা ইনকাম করতে পারবেন। এই যে যেসব মানুষগুলো কোম্পানিতে আছে তারা কিন্তু কাজ করতেছে, হ্যাঁ, আমি আপনাদেরকে এখানে দেখাই একটা অংশ, এই যে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, তারা কিন্তু কোম্পানিতে আসছে, হ্যাঁ, এই যে ক্লিনারের বিষয় মানে গাছ কাটার বিষয়, এই আশপাশের যেই গাছগুলো আপনারা দেখতেছেন না, এই গাছ কাটার বিষয়ে কিন্তু তারা এখানে আসছে, তারা কিন্তু গাছ কাটতেছে, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দূরে যাই দেখাচ্ছি, তারা কিন্তু গাছ কাটতেছে। তারা কিন্তু এক একজনের 3 বছর 7 বছর 5 বছর হয়ে গেছে তাদের, এই যে লোকগুলোকে আপনারা দেখতেছেন 3 বছর 5 বছর 7 বছর কিন্তু হয়ে গেছে, তারা কিন্তু গাছ কাটার বিষয় আসছে। তো তারা ঠিকমতো বেতন ফাড়াইতেছে, তাদের কাজ আছে, হ্যাঁ, মালয়েশিয়াতে কাজ আছে, কিন্তু অবৈধ লোকের জন্য কাজ নাই, দেখতেছেন আপনারা, যারা অবৈধ লোক আছে তাদের জন্য কাজ নাই, নয়তো বা মালয়েশিয়াতে কাজ আছে, কাজের কোনো অভাব নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আল্লাহ হাফেজ।